আজকে আমরা ডিসকাশন করব যে আমি আসলে কিভাবে ইরাসমাস প্লাস KA171 স্কলারশিপ পেলাম। এক্ষেত্রে আমাকে কি কি রিকোয়ারমেন্টস আমার থাকতে হয়েছে, আমি কিভাবে নিজেকে প্রস্তুত করেছি, অ্যান্ড আমি আসলে কিভাবে স্কলারশিপটা পেলাম। তো ফার্স্ট অফ অল আমি যদি ইরাসমাস প্লাস KA171 স্কলারশিপের কথা বলি, ইরাসমাস প্লাস KA171 হলো ইউরোপিয়ান কমিশনের ফান্ডেড একটা প্রোগ্রাম, একটা স্কলারশিপ প্রোগ্রাম। অ্যান্ড ইরাসমাস প্লাস মূলত ইউরোপের বিভিন্ন কান্ট্রিগুলোর মধ্যে এক্সচেঞ্জ প্রোগ্রামের অ্যারেঞ্জ করে থাকে। আর ইরাসমাস প্লাস KA171 হলো নন ইউরোপিয়ান কান্ট্রি যেগুলো, সেগুলোর মধ্যে এক্সচেঞ্জ আর আদার এমন প্রোগ্রামগুলোর আয়োজন করে। তো আমাদের ভার্সিটি, আমাদের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেহেতু ইরাসমাস প্লাসের সাথে কানেক্টেড আছে, অ্যান্ড নন ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে বাংলাদেশের আই থিঙ্ক ড্যাফোডিল আর আরও এক দুইটা ইউনিভার্সিটি হয়তো থাকতে পারে, বাট আমি যতটুকু জানি ড্যাফোডিল আছে যে ইরাসমাসের সাথে কানেক্টেড। তো আমাদের ভার্সিটিতে প্রতি বছরই এরকম প্রতি সেমিস্টারেই এরকম নানা অপরচুনিটি আসে ইরাসমাসের এক্সচেঞ্জের। অ্যান্ড এটা মূলত ফুললি ফান্ডেড একটা এক্সচেঞ্জ প্রোগ্রাম। অ্যান্ড আপনার সব কিছুর ফান্ড এখান থেকেই ইউরোপিয়ান ইউনিয়ন থেকে আসলে প্রোভাইড করা হয়। তো আমি ফার্স্ট অফ অল আমার আসলে নিজেকে প্রিপেয়ার করতে যা করতে হয়েছে, যে আমার আসলে স্কলারশিপ পাওয়ার জন্য আমি প্রথম সেমিস্টার থেকে বা আমার এক বছর শেষ হওয়ার পর থেকেই আমি চেষ্টা করে যাচ্ছিলাম। বাট আমার যেই সিজিপিএ আর আদার থিংস, ওর আমি একটা কাজও করতাম অফিসে, সব মিলাই না আমার মিলতেছিল না। দেন আমি নিজেকে আস্তে আস্তে প্রিপেয়ার করা শুরু করলাম, একটা স্ট্রং মোটিভেশন লেটার রেডি করলাম। বিভিন্ন কান্ট্রি ইউনিভার্সিটিগুলো যখন আসলো ইরাসমাসে, আমি এগুলোতে অ্যাপ্লাই করতে থাকলাম। দেন আমার অ্যাট লাস্ট আমি আমাদের ভার্সিটি ইন্টারন্যাশনাল অফিস থেকে আমি যখন আমার সিজিপিএটা মেনটেন করতে পারলাম, যে রিকোয়ারমেন্টসটা ছিল, অ্যান্ড আমি একটা ইন্টারভিউ দিতে হলো আমাদের ভার্সিটি ইন্টারন্যাশনাল অফিসে। ওখানে একটা ইন্টারভিউ দেওয়ার পরে আমার আদার যে ডকুমেন্টস, আমার একটা ইংলিশে টেস্ট দিতে হয়েছে, ওটার একটা ডকুমেন্টস, সব কিছু আসলে এখানে আমি ভার্সিটিটা চুজ করেছি, এখানে পাঠানো হয়। দেন আমাকে আমি যখন ফাইনাল আসলে পাই যে আমাকে আসলে সিলেক্ট করা হয়েছে, দেন আসলে আমি পরবর্তী প্রিপারেশন নেওয়া শুরু করি। অ্যান্ড আমার এখানে আসলে যেটা হয়েছে যে আমার এখানের মধ্যে আমার আসলে মূলত যেই জায়গাগুলোতে ঝামেলা হচ্ছে যে আমি আমার একটা জব ছিল, আদার থিংস, এগুলো ছেড়ে আসবো কি না, আর আমার দেখা যায় যে সিজিপিএটা এটা মেনটেন করাটা। তো আলহামদুলিল্লাহ এরপর আমি আসলে এটা মেনটেন করতে পেরেছি। অ্যান্ড আমাদের ভার্সিটির হেল্প নিয়ে, আমাদের ভার্সিটির সাথে এই